হাই বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং। তোমাদের সঙ্গে গল্প এই দেখো চান হয়ে এসছি। এবার রান্নার ব্যবস্থা। এই দেখো তেওড়া কলাই, আমার বেটার প্রিয় একটা খাবার। মানে তেওড়া কলাইয়ের ডাল বা মুড়িতে সেদ্ধ করে দিয়ে বা বড়া যা করে দেবো, তাই খেতে পছন্দ করে। তাই আজকে তেওড়া কলাই ভিজিয়েছি। এই দেখো বাঁচছি। এই দেখো ছেলে বাড়ছি, দেখেছো তো? বেটিও খুব খাবার। রান্না শেষের মধ্যেই রান্না হয়ে গেছে। ডিমটা ভাজতেই হয়ে যাবে। তেলে আলু সেদ্ধ করেছি, তেলে লঙ্কায় ভাজতে ভুলে গেছি। এই তেলে লঙ্কায় ভাজতে ভুলে গেছিলাম। এরকম ডিমটা দিয়ে দিলাম। ডিম ভাজলেই হয়ে গেছে। একই কারবার কি প্রত্যেক দিন একই করবো, তাই আজকে অল্পর মধ্যেই ভিডিওটা বানালাম। আমাদের আঁকাতেই রান্না হয়, কিন্তু আঁকাতে আমাদের জল হচ্ছে নিয়ে, ওই জন্য এখন বর্ষাটা গ্যাসে হচ্ছে। নাহলে আমাদের 12 মাসই আঁকাতে রান্না হয়। বসি ঘুরতেও কিনতে হয়, তার লাগে না কি শুধু গ্যাস কিনি বলে হয় তা না, আমাদের গ্যাসের রান্নাটা কমই হয়। ডিম ভেজে উল্টানো বিশাল কঠিন বড় একটা কাজ। সবারই উল্টানো হয় না, ভেঙে যায়। বিশাল কঠিন একটা কাজ ডিম ভাজা উল্টানো। সব কিছু তবু মাছ ভেজে এইসব ভেজে কিন্তু উল্টাতে পারা যায়, কিন্তু ডিমটা ভেজে উল্টানো কঠিন বড় একটা সমস্যা, প্রচুর বড় একটা কাজ। দুটো ডিমের বলে এতটা বড় লাগছে, একটা ডিমের হলে এতটা বড় হতো না, ছোটই হতো। আর এখানে পেঁয়াজটা বেশি দেওয়া রয়েছে বলে বড় পাড়া লাগছে। একবারে কেটে নিলাম, এখানে কম বেশি হয়ে গেছে। আমার বেটা ভাজা ডিম খায় না জানো, আমার বেটার আবার সেদ্ধ ডিম চায়। আমাদের আঁকাতেই রান্না হয়, কিন্তু আঁকাতে আমাদের জল হচ্ছে নিয়ে, ওই জন্য এখন বর্ষাটা গ্যাসে হচ্ছে। নাহলে আমাদের 12 মাসই আঁকাতে রান্না হয়। বসি ঘুরতেও কিনতে হয়, তার লাগে না কি শুধু গ্যাস কিনি বলে হয় তা না, আমাদের গ্যাসের রান্নাটা কমই হয়। ডিম ভেজে উল্টানো বিশাল কঠিন বড় একটা কাজ। সবারই উল্টানো হয় না, ভেঙে যায়। বিশাল কঠিন একটা কাজ ডিম ভাজা উল্টানো। সব কিছু তবু মাছ ভেজে এইসব ভেজে কিন্তু উল্টাতে পারা যায়, কিন্তু ডিমটা ভেজে উল্টানো কঠিন বড় একটা সমস্যা, প্রচুর বড় একটা কাজ। দুটো ডিমের বলে এতটা বড় লাগছে, একটা ডিমের হলে এতটা বড় হতো না, ছোটই হতো। আর এখানে পেঁয়াজটা বেশি দেওয়া রয়েছে বলে বড় পাড়া লাগছে। একবারে কেটে নিলাম, এখানে কম বেশি হয়ে গেছে। আমার বেটা ভাজা ডিম খায় না জানো, আমার বেটার আবার সেদ্ধ ডিম চায়। আমাদের আঁকাতেই রান্না হয়, কিন্তু আঁকাতে আমাদের জল হচ্ছে নিয়ে, ওই জন্য এখন বর্ষাটা গ্যাসে হচ্ছে। নাহলে আমাদের 12 মাসই আঁকাতে রান্না হয়। বসি ঘুরতেও কিনতে হয়, তার লাগে না কি শুধু গ্যাস কিনি বলে হয় তা না, আমাদের গ্যাসের রান্নাটা কমই হয়। ডিম ভেজে উল্টানো বিশাল কঠিন বড় একটা কাজ। সবারই উল্টানো হয় না, ভেঙে যায়। বিশাল কঠিন একটা কাজ ডিম ভাজা উল্টানো। সব কিছু তবু মাছ ভেজে এইসব ভেজে কিন্তু উল্টাতে পারা যায়, কিন্তু ডিমটা ভেজে উল্টানো কঠিন বড় একটা সমস্যা, প্রচুর বড় একটা কাজ। দুটো ডিমের বলে এতটা বড় লাগছে, একটা ডিমের হলে এতটা বড় হতো না, ছোটই হতো। আর এখানে পেঁয়াজটা বেশি দেওয়া রয়েছে বলে বড় পাড়া লাগছে। একবারে কেটে নিলাম, এখানে কম বেশি হয়ে গেছে। আমার বেটা ভাজা ডিম খায় না জানো, আমার বেটার আবার সেদ্ধ ডিম চায়। আর আমাদের ভাজা ভাত খেয়ে
বাসন ধুয়ে একবারে পরিষ্কার হয়ে চলে এলাম। আবার বিকালে এবার ঘুমোবো এরকম আগেটাই। ও ভাত খেয়ে নিয়েছে, এবার ও ঘুমাবে, আমিও ঘুমাবো। শুয়ে পড়ো শুয়ে পড়ো, এরকম শুয়ে পড়ছে। শুয়ে পড়লাম, আমিও শুয়ে পড়বো। শুয়ে পড়লাম। আবার বিকালবেলার কাজ আছে আমাদের। বিকালের একটাই বেশি মানে বড় কাজ, মানে কলে যদি জল না আসে, মানে আমাদের টাইমে কল তো এখানে বাড়িতে বাড়িতে সবারই রয়েছে। এবারে যদি জল না আসে এটাই সমস্যা। মেঘ মেঘ ভাব তো, যদি না আসে কারেন্ট না থাকলে জল আসবে না। আর দেখো শুয়ে পড়ছে, শুয়ে পড়েছি। টাটা, বাই বাই। আজকের মতো এখানে ব্লগটা মানে সমাপ্ত করছি। আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।